হ্যাট্রিক সিরিজ জয়, খুব স্বাভাবিকভাবেই খুশি মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তান, তারপর নিউজিল্যান্ড, হ্যাভিওয়েটদের হারিয়ে বাংলাদেশ চনমনে, আরো চনমনে ক্যাপ্টেন মিরাজ। যত সমালোচনা সব বোধহয় পেরিয়ে গেছেন, মহা খুশি থাকাটাই বোধহয় স্বাভাবিক। আলোচনা ছিল তার চাইতে বোধহয় সমালোচনাই বেশি। তবে ম্যাচ জিতলে ক্রেডিট তো ক্যাপ্টেনকে দিতেই হবে। পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে মিরাজ আপাতত দলের কথা ভেবেই স্বস্তিতে থাকতে পারেন। তাসকিন আহমেদ টি-20 সিরিজটা বিশ্রামে থাকবেন, সহধর্মিনীকে নিয়েই ঢাকায় ফিরছেন। তবে টি-20 না খেলার আক্ষেপ নাই, আক্ষেপ মুছে গেছে গত রাতেই। বাংলাদেশ দল দারুণ একটা জয় পেয়েছে, যার অংশ তাসকিন আহমেদও। তবে এই ছবির মতোই সিরিজটাতে আড়ালে ছিলেন সৌম্য সরকার। প্রথম ম্যাচটা খেলতে পারেননি, পরের দুই ম্যাচে তার ব্যাট হাসেনি। দিন শেষে সাফল্যই সবাই মনে রাখে, তবে সৌম্যের আরও সুযোগ পাওয়া উচিত। এই দুই ম্যাচের আগেই তো 91 করেছিলেন, সেটাও মনে রাখা উচিত। একসাথে আফিফ আর মুস্তাফিজের জন্য ভালো লাগার সাথে আছে মন খারাপের কারণ। আগের দিনই 5 উইকেট পেয়েছেন, তবে ইনজুরির কারণে পিএসএল এ আর ফেরা হচ্ছে না। টি-20 সিরিজেও থাকতে হবে বিশ্রামে। মুস্তাফিজের ছবিতেই নাহিদ রানার গল্প করা যাক। তাকে পেতে মুখিয়েছিল পিএসএল এর দল পেশোয়ার জালমি, তারও ফেরা হচ্ছে না। আফিফ হোসেন ধ্রুব সুযোগ কি আরেকটা পাচ্ছেন, সেটা সময়ের কাছে বা নির্বাচকদের ব্যাপার। বাংলাদেশ ওয়ানডে দলের সদস্যরা যারা টি-20 খেলবেন না, তারা ফিরলেন ঢাকাতে দারুণ একটা স্মৃতি নিয়ে। প্রথম ম্যাচ হারের পরও সিরিজ জয় চারটিখানি কথা কিন্তু না। ভাটুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।